রে কিচ্ছু যায়নি, ঘুমে গেছে তো। এই যে পয়েন্টটা প্লেট যদি এদিক ওদিক বা যদি হয়তো কোনো মুভমেন্ট হচ্ছে, যদিও হয় ইন কেস সেই কারণে হয়তো ঘাস শুকাতে চাইছে না, সেটাও হতে পারে। সেটা তো সলিউশন কি? আবার অপারেশন? সেটা সলিউশন আবার টাইম এদিক ওদিক করে সে বাড়িতে আসলে তো কোনো সমস্যা নেই, হয় বৌদি থাকবে না আমি একটু চলে আসবো। বাড়িতে এসে যাওয়া আবার আসা ওটা লম্বা হয়ে যায়, সমস্যা। তাহলে কালকে বিকেলে দিয়ে ফোন করি না, কখন করবো? দুপুরে? A few hours later. Good evening guys, welcome back to a new day with a new vlog. যদিও এখন আর ডে নেই, আর গুড ইভিনিং বললাম কারণ এখন বাজে 10টা বেজে 2 মিনিট বাকি। হ্যাঁ 10টা বেজে 2 মিনিট আর কি। সারাদিন সময় পাইনি, সকালবেলা আমাকে দেরি হয়ে গেছিলো, ফলে সকালবেলা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, টাইগার সিং করা হয়নি। পটি করতে যেতে পারিনি, মানে পটি করতে যেতে পারিনি বলা ভুল, পটি করতে গিয়েছিলাম কিন্তু শ্যুট করার মতো টাইম ছিল না, তো সেই জন্য সকালবেলা কিছু করাই হয়নি। আর দুপুরবেলা গেলাম, দুপুরবেলা অফিসে মানে নর্মাল যেরকম হয় আর কি, তারপরেই ঢুকলাম বাড়ি। সন্ধ্যেবেলা করলাম সুদীপ্তকে কল, কারণ আজকে টাইগার রেসিংটা মনে হয় করবে, তো বললো আসবে ওই 9:30 বাজবে। এবার আমার নিজেই 10টা বেজে গেছে, তবে এখন অবধি আসেনি, এক্ষুনি এসে পড়বে এক্সপেক্টেড। তো যাই হোক, আপাতত এই হলো ব্যাপার। আগে টাইগার সিম্বার ড্রেসিংটা হয়ে যায়, সিম্বার ছাতেই আছে, এখন নামাবো না কারণ যদি শীত তো চলে আসে, তো সেই জন্য এখন আপাতত ছাতেই থাক, তারপর দেখছি ড্রেসিংটা করে যাক, তারপর ওকে নাও টাইগারকে তুলবো। তো এই হলো ওভারঅল ব্যাপার। চলো মেয়ের কাছে পড়ে না, দাও দাও শুরু করি। আমার বোধহয় 15 আগে চাটা নিয়ে আসো, চাটা খেয়ে নিতে। 15 কেটে নেবে। বোনাস কেন? 15 কাটলো বোনাস না, কোয়ার্টারের ভাড়া কেটে নিই। আরে টাইগার খুব দুঃখ পেয়েছে, 2 টাকা কেটে নিয়েছি। কোয়ার্টার আবার কোনটা? হসপিটালে কোয়ার্টার নিলে দাঁত খেয়ে উঠে গেছে। রে কিচ্ছু যায়নি, ঘুমে গেছে তো। টাইগার এই যে পয়েন্টটা প্লেট যদি এদিক ওদিক বা যদি হয়তো কোনো মুভমেন্ট হচ্ছে, যদিও হয় ইন কেস সেই কারণে হয়তো ঘাস শুকাতে চাইছে না, সেটাও হতে পারে। সেটা তো সলিউশন কি? আবার অপারেশন? সেটা সলিউশন আবার তাই তো আর না তো আরে তো আবার অপারেশন মানে আবার স্টিচ, আবার ড্রেসিং। খেলা করবে। হ্যালো মজার ব্যাপার। এখন দোকানদাররা মাল বেশি করে তুলে রেখে দেবে না। বাবা বেহালার দিকে বৃষ্টি হচ্ছে, ঝেড়ে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে ছিল ওটা বৃষ্টি হচ্ছে, আমি বুঝতে পারছি। ও যেরকম রিঅ্যাক্ট করছে বা যেরকম আমি খুশি বৃষ্টি হবে, বাইরে ঢুকে যাওয়ার পরেও কিন্তু এখন দোকান না এই কারণে না, আমরা পাবো পুজোর টাইমটা তুমি দেখো। আমি বলেছি সারাদিন বৃষ্টি না, আমাদের সমস্যা না, আমরা তো ছুটি পাই না, তো আমাদের কোনো সমস্যা নেই। সকালে ঠিক আছে, ইভেন দুপুরে আমি তবে তো আমরা ছুটি পাই না বলে বাকি আমরা তো 10 মিনিট বাদ দিয়ে টোটাল 10-12টা বিল নাম বৃষ্টি থেকে বৃষ্টি এদের কাছে নিউজ সেল নবমী আছে, পর্যন্ত এরা পাঁচ করেনি, যাতে কেউ না কোথাও যেতে পারে না কোথাও বেরোতে পারে। 10 মিনিট প্রোগ্রাম তো আমরা করে রেখেছি, এটা একদম 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 একদম। আমি আর বৌদি বেরোবো বাইক নিয়ে। আরে ওটা ফাইনাল আছে, তো ওই জন্য তো আমি মজায় আছি। আমি মুখ দেখে তো মনে হচ্ছে না পেন আর রয়েছে না
ওই দেখো একটা ইভেন আমি কিছু দোকানদারকে নিজে ফোন করে বলবো রেট বসাও না ওটাকে হিসেব মতন তো কাউরই লস নেই, তাই না? হয়ে গেছিল পাটি এরকম হয়ে গেছিল তো আমি ওরে তো সিধা পুরোই করে বুঝে গেছি, আমি তো 6% নিয়েছি, আমি তো ফিক্সড বলে দিই। গেলে আজকে আমার এই সিস্টেম এত লাগবে তাই সব চলে ফাঁকা হয়ে যাবে একদিন এই মাসের মধ্যে। এ কিন্তু প্রবলেম হচ্ছে, তাহলে বুধবার কি করবো? যাবো? আমি কালকে স্যারের সাথে কথা বলি, ফোন করবো আমি। স্যার যদি বলে যে একবার এসে হোম ভিজিট করে দেবে, হুম, তাহলে যে কেউ একজন একটু টাইম এদিক ওদিক করে সে বাড়িতে আসলে তো কোনো সমস্যা নেই, হয় বৌদি থাকবে না আমি একটু চলে আসবো। বাড়িতে এসে যাওয়া আবার আসা ওটা লম্বা হয়ে যায়, সমস্যা। তাহলে কালকে বিকেলে দিয়ে ফোন করি না কখন করবো? দুপুরে 6টা নাগাদ করি, 6টা 6:30, কারণ এবার স্ট্রেস হয়ে যাচ্ছে। টাটা ভাই, গুড নাইট। আমি পাঠাচ্ছি। যাও টয়লেট পটি যা করো সব করে আসো, যাও ফার্স্ট। চলো পাপা হারিয়ে গেছে, তাড়াতাড়ি করো টাইগার ফার্স্ট। হুম, আচ্ছা ওখানে গিয়ে করো। নো ব্যান্ডেজ ভিজে যাবে বলে ওটা লাগিয়েছি আমি পায়ে। তাড়াতাড়ি এখনই সুজিত অঙ্কেল করে দিয়ে গেছে কষ্ট করে, ঠিক কি না? তাড়াতাড়ি করো ফার্স্ট। চিন্তা স্ট্রেস এগুলো সঙ্গ ছাড়েই না। এই সুজিত ড্রেসিং করতে হলো, ড্রেসিং করতে গিয়ে হঠাৎ করে দেখলাম ওপরে একটা জায়গায় ফোলা, আমি দেখিনি, সুজিত দেখেছি, দেখে ওটা দিয়ে ফাটালো, ওই কেমন একটা পুঁজ রক্ত টাইপের বেরিয়ে গেলো, মানে ওটা একটা এক্সট্রা ক্ষত তৈরি হয়েছে। হয়তো হতে পারে গরমের জন্য হয়েছে, সুজিত বলছে হয়তো প্লেটের পিনের খোঁচায় লেগে হতে পারে, তবে গরমে হওয়ার সম্ভাবনাটাই বেশি, মানে ওটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো যাই না এবার কী হবে, তো সেই জন্য বললো কালকে কি ডক্টরের সাথে কথা বলবে। টাইগার আমি দেখতে পাচ্ছি না কোথায় ঢুকেছে, দেখ টাইগার তোরা ঢুকে আছে, কিরম বান্দর বাচ্চা। তো কালকে কি ডক্টরের সাথে কথা বলবে, বলে তারপর আমায় জানাবে যে সেরকম হয় বুধবার দিন চেক আপ করাতে হতে পারে। মানে এবার টায়ার্ড ফিল হচ্ছে। চল ঠিক আছে, কিছু করার নেই, অন দ্য এন্ড আই হ্যাভ টু ফাইট। চলো তাই হলো ব্যাপার, সুস্থ হতেই হবে, যাতে এতদিন লড়ে ফেলেছি তখন সুস্থ তো হতেই হবে। তো এগুলো ব্যাপার। আপাতত স্যারকে ঘুরিয়ে দিয়ে নিয়ে যাই। সিম্বা তো ঘুরে নিচে গেছে, তাড়াতাড়ি যা টাইগার, ঘুরিয়ে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে তারপর ডিনার করবো। আমি যাবো স্নান করতে, প্রচুর কাজ করে ঘুমোবো, মাথায় স্ট্রেস নিয়ে আজকে। তাড়াতাড়ি পটি করে যা, তাড়াতাড়ি কি রে, যা তাড়াতাড়ি টয়লেট পটি যা করবি করে আয়, বৃষ্টি বামবে এক্ষুনি জোরে। তাড়াতাড়ি যা বাবা। হ্যাঁ গুড বয়, সাইডে যাবে না, যাও করে আসো, কিন্তু সাইডে যাবে না, যাও। তো এই হলো ব্যাপার, এখন বাজে 1:53। স্নান করলাম যখন সব কিছু কমপ্লিট করে, তখনই বেজে গেছে 1:10 মতো। আর কুকটুস খেয়েছে সসেজ চিকেন, সসেজ খেয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু মনে আগে খিদে পেয়েছিল বললে ভাত খেয়ে নিয়েছে, শুধু আমি বাকি দিলাম। সব কিছু কমপ্লিট করে ওয়াশিং মেশিন চালানো ছিল, কুকটুসের জামা কাপড় রয়েছে ভেতরে, ওয়াশিং মেশিন চলছে। আমার যখন আমি তখন আমি আমার অফিসের শার্টগুলো দিয়ে দিই, কারণ নোংরা হয়েছে, 2টো শার্টই দিয়ে দিলাম। তারপর এই কাজটা দিলাম, যদি 12:30 নাগাদ চালিয়েছি, 1 ঘন্টা 39 মিনিটের প্রোগ্রাম, মানে অ্যারাউন্ড 12:30 নয় 12:25 নাগাদ চালিয়েছি, মানে এক্সপেক্টেড 2টো নাগাদ শেষ হবে প্রোগ্রাম। তো কিছু করার 2টো দিকে থাকতেই হবে। তো সেই জন্য একবার স্নান পানগুলো করে নিলাম, করে ওটা এবার এখন খাবো ডিনার করে, তারপর কিচেন ক্লিন করবো, করে ব্লগটা এডিট করবো, তারপর যাবো শুতে। মোটামুটি এক্সপেক্টেড 3টে বাজবে, এক্সপেক্টেড কম করে। তো এই হলো ব্যাপার, এই করে রোজ দেরি হয়ে যায়, কিছু না কিছু থেকেই যায়। দেখিনি তার আগে ডিনারে কী আছে, চট করে ডিনার আছে রুটি, এটা কি কে জানে, দেখছি দাও, এটা আলু পটলের তরকারি, এটা ওই সবজি সাথে দিয়ে, সব সবজিটা খাবো না, কারণ সবজিটা মোটেই ভালো খেতে হয়নি। আর আলু পটল তরকারিটা বেশ ভালো হয়েছে, তো সেই জন্য আলু পটল তরকারিটা দিয়ে খেয়ে নেবো। আর এক তরকারি দিয়ে খেতে নেই, মা ছোটোবেলা শিখিয়েছিল। আর সেই জন্য এরকম মানে বিশেষ কেসের জন্য আচার এনে রেখেছি, সঙ্গে নিয়ে নেবো আচার করে ডিনার করে চলে যাবো ব্লগটা এডিট করতে, কিচেনটা ক্লিন করার পর।
মানে এখন 2-3খানা স্টেপ আসছে। ও শার্টগুলো জমা শুকোতে দিতে হবে, কুট্টুস কালকে স্কুলে যেতে পারবে না, আমি কালকে অফিস যেতে পারবো না। আমি যেতে পারবো, আমার অল্টারনেট শার্ট রয়েছে, বাট কুট্টুসের আরেকটা শার্ট ওটাও মনে হয় ভেজা। হ্যাঁ, তো চলো এই হলো ব্যাপার। আপাতত ব্লগটা শেষ করি, করে আবার কালকে দেখা হবে। ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। From everyone telling you lies. টাইগার, টাইগার তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে হবে, তারপরে পাপার সাথে মামির সাথে বাইকে করে ঘুরতে যেতে হবে, ঠিক কি না? ওকে। সিম্বা কি যেতে চায়? না, সিম্বা এখন ঘুমোতে চায়। ঠিক আছে, ওকে, চলো ঘুমিয়ে পড়ো। খাওয়া হয়ে গেছে, মেডিসিন খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। না আরে হ্যাঁ, তুমি যাবে বাইকে করে, ঠিক আছে, ওকে। পাপা মামির সাথে বাইকে করে যাবে তো ঘুরতে, ঠিক আছে, ওকে, ঠিক আছে বলেছি। টাইগার চলো ঘুমিয়ে পড়ো, সিম্বা ঘুমিয়ে পড়ো, গুড নাইট, টু পিপল গুড নাইট। I bet you just wanna lose your mind. I know you hurt. I know you hurt. Let it out, just feel it.